হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপের নবান্নের ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায়। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় এনডি সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্ল্যান্স সে প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল 2022-এ। লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিথ্যেই ওই প্রকল্পের উদ্যোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরি বার্তাও জেলা প্রশাসকের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন তা কি কখনো পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না। একটা ভুল বেরোলেও তার শোরগোল পড়তে পারে, তাই 100% খাঁটি তালিকার ওপর জোর দেওয়া হয়েছে। বস্তুত এই প্রকল্পে 100 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই 13,200 কোটি টাকা, মাথাপিছু 1,20,000 টাকার হিসেবে খরচ করতে হবে। টানাটানি সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রী আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডি সরকার অনেকটাই শরিক নির্ভর। কেন্দ্রীয় গ্রামোন্নয়নের মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও নেই। তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য। প্রশাসনের একাংশের মতে সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।